ঘরটি যে লোকটা চুরি করতে গিয়েছিল সে লোকটার আসল পরিচয় কি? তুই কি তার আসল পরিচয় জানিস? আমি কি করে জানবো? আরে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তো আমার জন্মই হয়নি। তবে এক জানা সূত্রে খবর পেয়ে আজ আমি ঠক্কর মেরে দেখলাম যে মানুষের সাধুতার অন্তরালে কোন শয়তান লুকিয়ে আছে কিনা। দেখে কি বুঝলে? নাকি ঠক্কর মেরে ওই শব্দ জব্দ খেলার মতো তুমি নিজেও আজকে জব্দ হয়ে গেলে দাদা? সবরই মানুষের মুখটাই হলো তার মনের আয়না, আর ওই আয়নাতেই ফুটে ওঠে তার ভয়, ভীতি, রাগ, বিরক্ত চিহ্ন। আর সেই চিহ্নকে বুকে চেপে ধরে আমি ওই কালো পোশাকধারীর অস্ত্র ভেদ করবই। তার আগে সেই অস্ত্র ভেদ করে আমি কিন্তু জেনে গেছি সেই আসল অপরাধীটাকে। বল কে সেই শয়তান? সেটা আমাকে বলতে হবে কেন দাদা? তুমি তো খুব ভালো করেই জানো, কিন্তু তুমি নিজে 100% শিওর হতে পারছো না বলে সেই নামটা তুমি কিছুতেই বলতে পারছো না। এবার আমি যে কাজ পেলাম সেই কাজকে সাকসেস করে এই সমাজ সংসারকে আমি শয়তান মুক্ত করে তুলবো। আর তোর মনার পথে দূরীভূত করে হতে পারবো এক স্বর্গীয় প্রেম পূজারিণী বোনের গর্বিত দাদা। দাদা তুই আমার ছোট বোন, দাদা বড় আদরে ছোট বোন। দাদা তুই আমার ছোট বোন, বড় আদরে দাদা ছোট বোন। দাদা দাদা বড় ছোট দাদা দাদা ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে কিনা তা আমি জানি না দাদা, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি বলছি, হে করুণার সাগর, তুমি আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, আমার দাদাকে রক্ষা করো। আমার বাবার কোনো দৃষ্টি যেন ওর উপর না পড়ে, কারণ আমি নিজের চোখে দেখেছি সে কি ভয়ঙ্কর রূপ। আমি ভালো করে বুঝেছি সে কি পয়সা দিই, তাই তো কণ্ঠ আমার রুদ্ধ আজ কি বাঁশির সঙ্গীত হারা অমাবস্যার তারা লিপ্ত করেছি আমার হৃদয় দুঃস্বপ্নের তলে। তাই তো শুধাই তোমায় শুধুই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবা আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি তাদের বেঁচেছ ভালো? তুমি আমাকে হাসালে বাবা, তুমি আমাকে হাসালে। 30 বছর আগেকার কথা কারো কি মনে থাকে? থাকে মেসেমশাই, থাকে। যে ঘটনা আপনার মনকে নাড়িয়ে দিয়েছিল, অন্তরকে করেছিল ক্ষত বিক্ষত, যে শয়তানের নারকীয় কার্যকলাপ 30 বছর কেন 3000 বছরও মনে থাকে। অথচ আপনি কয়েকটা বছরের মধ্যে তা ভুলে গেলে কোন এক অজানা কারণে আপনি সব দেখেও না দেখার ভান করছেন, সব জেনেও না দেখার অভিনয় করছেন। কিন্তু কেন মেসোমশাই শয়তানের স্বরূপ জানার পর তা বাইরে প্রকাশ করতে এত অনীহা কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কেন ভুলে যাচ্ছেন মেসোমশাই ওই শয়তানটা আপনার স্ত্রীর সম্মান নষ্ট করেছিল? কেন ভুলে যাচ্ছেন মেসোমশাই ওই শয়তানটার জন্য আজ আপনি বড় লোকের ছেলে হয়েও রিস্কা চালাচ্ছেন? কেন ভুলে যাচ্ছেন মেসোমশাই ওই শয়তানটার জন্য আপনার ছেলে মেয়েরা আজ দুবেলা পেট পুড়ে খেতে পায় না? সেসব কথা আমি যেমন ভুলে গেছি, ঠিক তেমনি তুমিও ভুলে যাও হেরাতে। মনে করো না এটাই আমাদের মতো মানুষের ললাট লেখন, আমাদের নিয়তি। কেন মেসোমশাই কেন ভুলে যাব? একটা কথা আছে যে জানেন মেসোমশাই, অন্যায় যে সয়ে অন্যায় যে করে তারে কি না ঘৃণা করে ছিল সমদয়ে। থাক বাবা থাক, আজ আমি তোমাকে সব কথা বলবো। বলুন মেসোমশাই।
সেই নারকীয় ঘটনা আপনি বলুন। তাহলে শোনো হিমাদ্রি, আজ থেকে সেই 30 বছর আগেকার ঘটনা। আমি কি শুনলাম? আমি বলুন, আরো বলুন। তারপরের ঘটনা আর কি কোনো বলার প্রয়োজন আছে হিমাদ্রি? তারপর যা ঘটেছে তা তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর এখন যা ঘটছে তা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তাই বলে এমন একটা পৈশাচিক ঘটনার নীরব সাক্ষী হয়ে আপনি 30টা বছর কাটালেন কি করে? আমি তো তবু তোমার কাছে 30 বছর পরে মুখ খুলেছি হিমাদ্রি। এই দেশে আমার মতো অনেক মানুষ আছে যারা আমার মতোই হাজার হাজার অত্যাচার অনাচার সহ্য করে সর্বশান্ত হয়ে প্রতিবাদের ভাষা হারিয়ে কালা কালা সেবা সেজে থেকে একদিন হয়ে যায় মৃত্যু পথে যাচ্ছে। আর এটাই আমাদের অদৃষ্টের লেখন। আমি আজ কি শুনলাম? এই কথাটা শোনার পর আমি বধির হয়ে গেলাম না কেন? এতদিন আমি জানতাম আমার বাবা ধন গর্বে গর্বিত অহংকারী, কিন্তু আজ যা শুনলাম তাকে পিতৃ পাপ আর কলঙ্কের এত ভারী বোঝা আমি কেমন করে বলব? তুমি বলে দাও ঠাকুর, কি দিয়ে করব আমার বাবার মা পাপের প্রায়শ্চিত্ত? তার পাপে প্রায়শ্চিত্ত করছো হিমাদ্রি? ও দাদা, সেই নিজের ছাড়া আর কার করবো দাদা? যাক, ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ এই সময় আমাদের বাড়িতে? মেসমশাইয়ের সাথে কিছু কথা ছিল, কথা হয়েছে, আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন আমি চলি। হিমাদ্রি, কি ব্যাপার? এই হঠাৎ হিমাদ্রি এই সময় আমাদের বাড়িতে? কি ব্যাপার, তুমি এখন আসছো না কেন রাজীব? এছাড়া কি করবো দাদা? রিনা জানিয়ে দিয়েছে সে আর পড়বে না। করবে না? তবে শুনেছি সে নাকি কলেজে না গিয়ে প্রায় হোটেল সুরুচিতে যায়। রিনা কলেজে না গিয়ে হোটেলে যায়? সেখানে করে সে কি? সেখানে নাচ গান শিখি বড়টা। এই মডার্ন যুগের নাচ গানের অভিনয় কোন বিকল্প নেই। আর পড়াশোনা? সময় নষ্ট। এতদিন এই পড়াশোনার নামক সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে লাইফটা আমার একেবারে স্পয়েল হয়ে যাচ্ছিল। ভাবিস আমি এই পুরাতন নাচ গানের স্কুলে ভর্তি হলাম, তাই তো আমার জীবনের আসল উদ্দেশ্যটাকে আমি বুঝতে পারলাম। রিনা তাই বলে লেখাপড়ার কোনো দাম নেই, এ কথা তোমার মনে হলো কি করে? আরে বাবা, তার প্রকৃষ্ট উদাহরণ এই তোমরা দুজন। তোমরা তো প্রচুর লেখাপড়া করেছো, অনেক উন্নতি করেছো, তাই না? কি উন্নতি করতে পেরেছো জীবনে? না পেয়েছো কোনো ভালো চাকরি, না পেয়েছো এই ভিখারি সম জীবন থেকে।